এই প্রথম এভাবে ছুরি শুটকির ঝাল রান্না করলাম। এত চমৎকার হবে ভাবি নাই। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ছুরি শুটকির পিসগুলো ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাটার উপর নিলাম পেঁয়াজ রসুন। এখন শুটকিগুলোকে একটু ছেঁচে থেতো করে নেব। এরপরে পেঁয়াজ রসুন পাটায় পিষে নেব। 2 পিস ছেঁচে নিলাম। এরকম করেই শুটকিগুলোকে থেতো করে নেব। এরপরে পেঁয়াজ রসুন বেটে নেব শুটকির এই পাটায়। বাটা হয়ে গেলে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে শুটকি দিয়ে দেব প্রথমে। নেড়ে চেড়ে শুটকিটাকে লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে একটু সময় নিয়ে চুলার তাপটা কমিয়ে রেখে শুটকিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং শুটকিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দেব বেটে রাখা রসুন আর পেঁয়াজ। এবার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পাটা ধোয়া জলটা দেব। আরো একটু জল লাগবে। এবার ঢেকে রান্না করব 3-4 মিনিট। দারুণ ঘ্রাণ বের হয়েছে। এভাবে 3-4 বার করে ঢেকে ঢেকে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো রান্না করব। এখন দেব একটা টমেটো আর কুচানো কাঁচামরিচ। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করেছিলাম। এরই মধ্যে টমেটো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে আসছে। এখন শুধু নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নামাবো। আবারও 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। কি সুন্দর হয়ে গেছে দেখুন। রান্নার এই আইডিয়াটা আমার মেজো মেয়ে রুমা দিয়েছে আমাকে। তখনই ভাবলাম হ্যাঁ, এভাবে রান্না করলে আসলেই ভালো লাগবে। তো আজ রান্না করেই নিলাম। মনে হচ্ছে খুবই ভালো লাগবে। একেবারে শুকনো শুকনো করে নিয়েছি দেখুন, নামিয়ে নিলাম। দারুণভাবে রান্না হয়ে গেল ছুরি শুটকির ঝাল। দেখেই বোঝা যাচ্ছে শুধু এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। উনি মুখে দিয়েই বলছেন শুটকির তরকারিটা খুবই চমৎকার হয়েছে।